আসে, রোগ আসে, নবীর চেহারা দেখলে একটা ভয় আসে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আমাকে এমন 5টা মুজিজা দিয়েছেন, যেই 5টা মুজিজা আর কোন নবীকে আল্লাহ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 5টা। 5টা না 6টা। এক হাদিসে আসছে 5টা, আরেক হাদিসে আসছে 6টা। 6টা মুজিজা আল্লাহ আমারে দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন উতিতু জাওয়ামিআল কালিম। আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। কথা সংক্ষেপ বলে অর্থ ব্যাপক, ব্যাপক অর্থবোধক শব্দ উচ্চারণ করার ক্ষমতা আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আর কোন নবীকে দেয় নাই। 2 নম্বর, নুসিরতু বিল নবী মাসিরাতা শাহরিন। আল্লাহ আমাকে এমন একটা রোগ দিয়েছেন, যে রোগের কারণে কোন কাফের আমাকে একবার দেখলে তার ভিতর যে ভয় আসে, এই ভয়টা 1 মাস পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আল্লাহর নবীকে একবার দেখলে দিলের ভিতরে একটা কি আসে? ভয় যে আসে, এই ভয়টা কয়দিন স্থায়ী থাকে? 1 মাস। মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্বের সমান ভয় তার দিলের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। এই মুজিজাটাও আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, উহিল্লাত লিল গানাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য গনিমতের মালকে হালাল করেছেন, আর কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না। কয়টা হইছে? 3টা। 4 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আল্লাহ তাআলা সারা দুনিয়ার জমিনকে আমার জন্য মসজিদ বানাইছেন। আমার উম্মত যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়বে আর কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগের উম্মতের এমন অবস্থা ছিল না। তাদের জন্য নির্দিষ্ট ঘর ছিল, নির্দিষ্ট মসজিদ ছিল। এটা ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে নামাজ হতো না। কিন্তু আমাদের জন্য আমরা যেখানে দাঁড়ায় নামাজ পড়ি সেই জায়গাটাই পাক। বলেন সুবহানাল্লাহ। কয়টা হইছে? 4টা। 5 নম্বর, উরসিলতু ইলান নাসি কাফা। আল্লাহ আমাকে সারা দুনিয়ার মানুষের জন্য রহমত করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমি একটা গরুর জন্য রহমত, একটা ছাগলের জন্য রহমত, একটা প্রাণীর জন্য রহমত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য রহমত, মুসলমানদের জন্য আছে, সারা দুনিয়ার জন্য রহমত করে আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা হইছে? 6 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন খুতিমা বিন নাবিয়্যুন। আল্লাহ আমি নবীর দ্বারা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন, আমার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে একটা রূহ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? নাম শুনলে এমনি ভয় আসে। কি আসে বলেন না? ভয় আসে। কাফেরদের দিলের ভিতরে ভয় আসছে, এর মুহাম্মদ আসতেছে দলবল নিয়া, আমরা 2 লাখ তার সামনে হয়তো টিকতে পারবো না। ভয়ে সবগুলা পালাইছে। অথচ আল্লাহর নবীর সৈনিক কম না বেশি? এই সাহায্যটা কে করেছে? আল্লাহ কাফেরদের দিলের ভিতরে ভয় ঢুকাই দিয়েছেন, কাফেররা সব পালায়ন করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তবুকের মাঠে ছিলেন। 3 দিন পর্যন্ত অপেক্ষমান ছিলেন তারা আসে কিনা দেখি। আল্লাহর হাবিব 3 দিন সেখানে থাকার পরও দেখলেন কাফেরদের কেউ নবীর কাছে আসে না। আল্লাহর হাবিব তাদের সমস্ত সম্পদগুলা নিয়া, এগুলাকে বলা হয় গনিমতের মাল, গনিমতের মাল নিয়া আল্লাহর পয়গম্বর আবার মদিনার দিকে রওনা করে দিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ হইছে, যুদ্ধ ছাড়াই আল্লাহ মুসলমানদেরকে কি দিয়ে দিয়েছেন? এই যুদ্ধটা নবীজির জীবনের শেষ যুদ্ধ। এরপরে আল্লাহর নবী আর কোন যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। এটা 9ম হিজরির কথা। 10ম হিজরিতে আল্লাহর নবী ইন্তেকাল করলেন।
এরপরে আল্লাহর নবী আর সরাসরি কোনো যুদ্ধে যেতে পারলেন না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের বহর নিয়ে মদিনার দিকে রওনা করেছেন। মদিনার দিকে যখন চলে আসতেছিলেন, আল্লাহর পয়গম্বর মদিনায় যখন উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হওয়ার পরে এবার এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, কে কে আমাদের সাথে যুদ্ধে যায় নাই তাদের হিসাব নাও, তাদের সত্য বিচার হবে। কেন আমাদের সাথে যুদ্ধ গেল না? যদি উপযুক্ত প্রমাণ তারা দিতে পারে, দলিল পেশ করতে পারে, তাহলে তো তাদের নিষ্পত্তি আছে, আমার কাছে তাদের ছুটকারা আছে। আর যদি উপযুক্ত কোনো দলিল দিতে না পারে, সত্য বিচারের আওতায় তাদেরকে আনা হবে। একটু তোমরা হিসাব নাও, কে কে যুদ্ধে যায় নাই। আমার মুসলমান ভাইয়েরা, বুঝে থাকলে বলবেন, কয়জন যুদ্ধে যায় নাই? 3 জন খাঁটি ইমানদার যায় নাই। আর কতগুলা মুনাফিক যায় নাই? মুনাফিকরাও যায় নাই, খাঁটি ইমানদার 3 জন তারাও যায় নাই। আল্লাহর পয়গম্বর এবার মুনাফিকদেরকে ডাকলেন। নবীজি চিনে, নবীজি বুঝে এরা যে মুনাফিক। এরপরেও আল্লাহর পয়গম্বর প্রকাশ করে না। আল্লাহর নবী জানে এই পার্টিগুলা মুনাফিক, এরপরেও প্রকাশ করে না। আল্লাহর পয়গম্বর মুনাফিকদেরকে ডাক দিলেন, আসো, বলো তুমি কেন যুদ্ধে যাও নাই? একজনকে জিজ্ঞাসা করেছে, বলো তো তুমি কেন যুদ্ধে যাও নাই? সে উত্তর করে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে যুদ্ধে যাই নাই, সেই মুহূর্তে আপনি যুদ্ধের দিকে রওনা হবেন, এই মুহূর্তে আমার ছেলেটা পানিতে পড়ে গেছে। এখন কি আমি আমার ছেলেকে বাঁচাবো না আপনার সাথে যুদ্ধ করব? আল্লাহর পয়গম্বর বলেন, আচ্ছা, তোমার ছেলেকে বাঁচানো তো এই মুহূর্তে জরুরি, তোমাকে মাফ করা হলো। মুসলমান ভাইরা, আমার কিতাব সাক্ষী দেয়, এই মুনাফিক আল্লাহর পয়গম্বরের সামনে সত্য কথা বলে নাই, মিথ্যার আশ্রয় নিয়েছে। কিসের আশ্রয়? মিথ্যার আশ্রয়। ইমানদার মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের স্বভাব, মুনাফিকের চরিত্র।